প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় মাদার তেরেসা এর ৪১ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা মাদার তেরেসা গল্পের ২ নং সৃজনশীল প্রশ্ন। আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই, কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান। এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি তহবিল গঠন করেন। এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে। প্রথম প্রশ্ন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসার কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি? দ্বিতীয় প্রশ্ন, ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি, কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি? শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম নবজীবন আবাস। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি, কেন? উক্তিটিতে মানব কল্যাণে মাদার তেরেসা অসামান্য ভূমিকার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। মাদার তেরেসা আত্মসুখ বিসর্জন দিয়ে সারা জীবন মানুষের সেবা করেছেন এবং অন্যদের এ কাজে অনুপ্রাণিত করেছেন। তার সেবাকর্ম পৃথিবী জুড়ে, পৃথিবীব্যাপী সব মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছেন মাদার তেরেসা। ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব, এজন্য বলা হয়েছে ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য মাদার তেরেসা কখনোই বিবেচনায় নেননি। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা মাদার তেরেসার ছিল, সেই দিকটি উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যেও ফুটে উঠেছে। মাদার তেরেসা ছিলেন একজন সাধারণ পরিবারের সন্তান। নিজের সম্পদ কম থাকলেও অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সবকিছুই। মানব সেবার ব্রত নিয়ে 18 বছর বয়সে ঘর ছেড়েছেন তেরেসা। মাদার তেরেসার কাছে প্রচুর অর্থ না থাকলেও তিনি বিশ্বাস করতেন যে অর্থের চেয়ে মনের শক্তি বড়। উদ্দীপকে আমরা দেখতে পাই, আব্দুল মজিদ মাস্টারেরও অসহায় দুঃখী মানুষের সাহায্য করার ব্রত ছিল, কিন্তু মাস্টার সাহেবের অর্থ সম্পদ তেমন না থাকার কারণে অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এবং সেই ফান্ডের টাকা দিয়ে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান। সুতরাং বলা যায়, মাদার তেরেসার মতো আব্দুল মজিদ মাস্টারেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত ছিল, আর এই দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করে মানব সেবায় আত্মনিয়োগ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। ছোটবেলা থেকে মাদার তেরেসার ইচ্ছা ছিল মানুষের সেবা করার। সেই ব্রত নিয়েই 18 বছর বয়সে ঘর ছেড়ে সন্ন্যাসিনী জীবন বেছে নিলেন। আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করলেন মানব সেবায়। কলকাতার অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। বহুমুখী চিকিৎসা সেবার জন্য তিনি নির্মল হৃদয়, নবজীবন আবাসন, প্রেম নিবাস প্রভৃতি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজের হাতে সব ধরনের সেবা করেন। উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টার নিজের টাকা ও অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন। তা থেকে তিনি গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করেন।
সুতরাং বলা যায় সমাজের প্রতিটি মানুষ যদি মাদার তেরেসা ও আব্দুল মজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে সমাজ ও মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। কথাটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ। এই ছিল মাদার তেরেসা গল্পের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।